আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ দিয়ে মসুর ডাল। তো কীভাবে করতে হবে চলো দেখে নিই। প্রথমে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি জলে ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি এবার জলে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম। এবারে ডালটাকে আমি ভালো করে ফুটতে দেবো। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। এবার ডালের যে ময়লাগুলো আছে, ফেনাগুলো, এগুলোকে আমি আস্তে আস্তে ফেলে দেবো। এবার আমি এর মধ্যে একটু হলুদ দেব। ভালো করে নাড়িয়ে দেবো। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে ফেলব। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য সরষের তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি। দুটো জিনিস আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিলাম। এই ডালটাকে আমি ভালো করে ফুটতে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজের ডাল আমার ফুটতে শুরু করে দিয়েছে। পেঁয়াজের ডাল একদম রেডি হয়ে গেছে। রেডি হয়ে একদম তৈরি। তোমরাও আমার এইভাবে ফলো করলে, আমি যেভাবে করেছি
সেটা যদি ফলো করো তাহলে তোমরাও এইভাবে অতি সহজেই বাড়িতে পেঁয়াজের ডাল সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবে। আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নিও, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো অন্য ভিডিও নিয়ে। টাটা। নতুন বিয়ে হয়েছে আর বিয়ের পরে রান্নাঘরের দায়িত্ব তোমার উপরে পড়েছে, আর তুমি রান্নার কিছুই জানো না, তোমার কোনো অভিজ্ঞতাই নেই রান্নার সম্পর্কে, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো বোন। আমি রূপা, আমি সবসময় তোমার সাথে আছি, আর আছে রূপা। তাই আমি নিয়ে চলে এসেছি তোমার মতন সেই সব বোনেদের জন্য একটা সিরিজ, যার মধ্যে থাকবে রান্নাঘরের কিছু টিপস। রান্নাটা কিভাবে করবে, রান্নাঘর কিভাবে গুছিয়ে রাখবে, কম সময়ের মধ্যে কিভাবে 3-4 রকমের পদ করে ফেলতে পারবে, কিভাবে নিজের সময়কে বাঁচাবে, কি কি ভুল শুধরে নিলে তোমার রান্নাটা আরো ভালো হবে, সেই সমস্ত কিছু নিয়েই আমার এই সিরিজটা। সংসার যখন করতে এসেছো বন্তি, তাহলে তোমাকে তো রান্না শিখতেই হবে। আর জানো তো, প্রিয় মানুষের মনের দরজা কিন্তু পেট থেকেই শুরু হয়। আর সবার মন জয় করতে হলে তোমাকে ভালো ভালো রান্না শিখতেই হবে। আর তার জন্যই আমি আছি রূপা, সবসময় তোমার পাশে। রান্নাঘরের সমস্ত খুঁটিনাটি আমি তোমাদের সবসময় প্রত্যেকটা ভিডিওতে দিতে থাকবো, আর সেগুলো ফলো করেই তুমি হয়ে উঠবে পাকা রাঁধুনি। তোমার সমস্যাটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, কারণ আমারও রিসেন্ট বিয়ে হয়েছে, আমিও প্রথম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সব অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের জন্য এই সিরিজটা নিয়ে এসেছি, যাতে তোমাদের মতো নতুন বিবাহিত বোনেরা এই সিরিজটা ফলো করে একজন পাকা রাঁধুনি হয়ে উঠতে পারে। তাহলে দেখতে থাকো রূপা সোয়ার, আর সবসময় আমার পাশে থেকো।